ছয় মাসের শিশু আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা লসর আছে না, শেষ পর্যায়ে সহসভাবে ডাক দিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুকে, স্বামী একখানা করি এদিকে আসেন, একটু এদিকে আসেন। এজিদুল শত্রুতা তাইলে অনল আছে, এজিদুল শত্রুতা তাইলে আপনার লোক আমার 6 মাসের শিশু দুধের বাজার লো না, এই ফুরাত নদীর বাদি ইয়া লেখা কুত্তো একা কি একা না একখানা ইমানের পরীক্ষা করো তারা রাতে একখানা অনের পর একখানা কি দিতে হ ইমানের পরীক্ষা করো। দাড়ি টুপি তাইলে হইতো না, ইমান নবীর মহব্বত তাইলে আওলাদ রাসূলের মহব্বত তাইলে ফানি দিব না, জানুদ দিব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু দেরি নগইল, সগরবানের কথা শুনে ছেলেকে বুকে নিলেন। বুকে নিয়ার পরে দুলদুল গোড়ার মধ্যে উঠলেন, দৌড় দিলেন, পড়ে খানা ফুরাত নদী যাইরে পৌঁছছে। এড়ো 12 বাজার আন্দাজ নোয়াছে না, ইমাম হুসাইন নামুন্য দেয় না, চোখে দেখি না এই যে নেই। হঠাৎ করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবী সুরত শেখালে মুস্তাফা ইমাম হুসাইন কদে আমি দয়াল নবীর নাতি ইমাম হুসাইন তারা আগরে দিয়ে অবু গিবে না নবীর নাতি জিবেরা আপাদে মস্তক নুরুন নবী কি দিত সুমা দিত ইবে না কদয় আবার কদি ইবেরে মায়া দেখাইলে এদিকে তো আর মায়া খাইবে লাইব সেরিমিককে ভাবি গেলে চিন্তা করেন। যার ইমান আছে আওলাদ রাসূলের ভালোবাসা আছে, ইমানের একটু পরীক্ষা করি তোমাদের হাতে একটু আমার ছেলেকে কি খাওয়াই দাও, পানি খাওয়াই দাও। একজনের চেহারা একজনে দেখতে লাগলো, আহা 4 দিন গিয়ে গুই খানা নাই, পানি নাই, কিচ্ছু নাই। নবীর আওলাদের দেখকে দে অত যাত্রাইয়ে পরিবেশ সমত ওয়ালা আলী ফরেন না, ওয়ালা আলী মানে নবীর আহাল নবীর পরিবার, ঠিক না? যে নবীর পরিবারের নাম ন লইলে, যে নবীরে সালাম ন দিলে নামাজ হইব না। বুঝে কেন বাড়ি আসেন, আমি আসল নিয়ামতের মধ্যে চলে যাচ্ছি। শুনেন ভাইরা মুরব্বীরা, কারবালার জমিন কঠিন একটা বিষয়। রাসূল পাকের নিয়ামতগুলোর খবর একটা নেন। কুফার মানুষ, ইরাকের মানুষ এজিদ যখন মসনদে বসলেন, আমার রাসূল পাকের শরীয়তের উপর যখন আঘাত করা শুরু করলো, রাসূলের যে শরীয়ত আমাদেরকে দিয়ে দিল মদ খাওয়া হারাম, এজিদে বলে জায়েজ, নাউজুবিল্লাহ। নিজের বোনকে বিবাহ করা হারাম না, হারাম। এজিদে বলে বোন যদি সুন্দর থাকে বাইরে বিবাহ না দিয়ে করে ফেলতে পারবে, নিজের বাইরে করে ফেলবে। এজিদের এভাবে গোটা একটা রুস মানার কোনো সুযোগ নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হতো মদিনার জমিনে, এর মধ্যে গোটা ইরাকের জমিনে, কুফার জমিনে, দামেস্কের জমিনে সারা দেশের যারা খাঁটি মুসলমান ছিল তাদের কাছে এজিদের কথাগুলো পৌঁছতে লাগলো। মদ খাওয়া জায়েজ, বোনকে বিবাহ জায়েজ, মদ খাওয়া জায়েজ, নামাজ ওয়াক্ত অনুপাতে না পড়লে জায়েজ। এইভাবে যখন কথাগুলো মানুষের কানে পৌঁছলো, তো যদি আশা ইমানদার হয়ে থাকে বদদাস আসবে না, ঠিক না? শেষ পর্যায়ে এরা সমাধানের জন্য ইরাকের জমিনকে ইসলামের মুখী করার জন্য, রাসূল পাকের আদর্শের উপর রাখার জন্য তখন তারা মনে মনে স্থির করলেন, এখানে যতক্ষণ আওলাদ রাসূল আসবে না এই এজিদ মানুষের ঈমানগুলো হরণ করবে, খেয়ে ফেলবে, ইসলামের শব্দগুলো আর থাকবে না। শেষ পর্যায়ে এক একজনে সিটি ফাটা শুরু করলেন। সিটি ফাটাইতে 1200, 1000, 4000 একভাবে আখিরি বার 12000 সিটি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হাতে এসে পৌঁছলেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ।
ওয়াজা 12,000 সিডি মানে খেলার কথা না। শেষ পর্যায়ে এক একজনের মন্তব্য সিডির মধ্যে, আয় আওলাদ রাসূল ইমাম হোসেন আপনি যদি এই কারবালার জমিনে না আসেন তাহলে আমরা যদি জোরপূর্বক এজিদের হাতে যদি বায়াত হয়ে যায়, কিয়ামতের দিন যদি আল্লাহ আমাদেরকে ধরে, রাসূল পাক যদি আমাদেরকে ধরে, তোমরা এজিদের এই অন্যায় আবদার এগুলো তোমরা মানলে কিভাবে? তখন আমরা ডাইরেক্ট বলবো আমরা ইমাম হোসেনকে দাওয়াত দিয়েছিলাম, উনি আসে নাই শেষ পর্যন্ত, আমরা জোরপূর্বক এজিদের হাতে বায়াত হয়েছি। এরকম করে করে কঠিন কঠিন ভাষা দিয়ে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি যখন লেখলেন, আমার হুজুর কিছুক্ষণ আগে বয়ান দিলেন ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুনো ভাইকে দুই লান মোবারকে বসাইলেন। আমার রাসূল দুজনকে বলতে লাগলেন, ওরে নাতি আমার হায়াত আল্লাহ যতদিন দেয় মোটামুটি ধরেন 63 বছর জিন্দেগি। তখন দুনো ভাইকে জিজ্ঞাসা করতে লাগলেন, আমি নানা জান না খেয়ে না পরে পেটে পাথর বেঁধে প্রায় 100 মতান্তরের 27টা যুদ্ধ করে ওদের নারী বুড়ি আমার খাদের উপর তুলে দিয়েছে, এত কষ্ট করে যে আমি যে ইসলামটাকে তৈরি করে দিলাম, হঠাৎ করে একদিন আমি রওজা মুবারকে চলে যাব, অনাতি এই টাইমের মধ্যে তোমরা দুনো ভাই থাকবে। তখন আমার এই ইসলাম এই নবীর বাগানে যদি কেউ আঘাত করতে চায়, এই ইসলামটাকে যদি ধ্বংস করে দিতে চায়, তোমরা দুনো ভাই যদি দুনিয়াতে থাকো তখন তোমরা কি করবে? সঙ্গে সঙ্গে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নানা জানের শরীর মোবারক ধরে বলতে লাগলো, ও নানা জান আপনি এত সুন্দর সুজালা সুফলা সাজানো ইসলাম যে আপনি গঠন করে দিয়ে রওজা মোবারকে চলে যাবেন, আর এই বাগানের উপর যদি কেউ হামলা করে, এই ইসলামটাকে কেউ যদি নষ্ট করে ফেলতে চায়, আমার জানের বদৌলতে হলো, আমার রক্তের বিনিময়ে হলো, আমি ইমাম হোসেন এই ইসলামকে রক্ষা করব। এটা হলো আওলাদ রাসূল ইমাম হোসেন রাদিয়াল্লাহু ওয়াদা। শেষ পর্যায়ে আগে তো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে তাশরীফ নিলেন, পর্দা করলেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন এই সিটিগুলো আসতে লাগলো, শেষ পর্যায়ে আর মন স্থির থাকতে পারতেছে না। পরিবার পরিজনকে বলতেছেন, জয়নাব বেগমকে বলতেছেন, বোনকে বলতেছেন, বড় বোন ও বোন এক এক সিটি যে আসতেছে, কুফার জমিন থেকে, দামেস্কের জমিন থেকে, ইরাকের জমিন থেকে, ইজিপ্ত গোটা ইসলামটাকে শেষ করে দিতে লাগলো। নানা জানে সুবলা সুজলা ইসলাম তো শেষ করে দিতে লাগলো। এত সিটি যে এসে পৌঁছে গেল, আমার মনে হয় আমি একবার যাওয়াটা খুব প্রয়োজন মনে করতেছি। শেষ পর্যায়ে আমার রাসূলের নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী শরীফ দামি দামি বয়স্ক সাহাবীদেরকে ডাকলেন, কি করা যায় কি করা যায়। তারা পরামর্শ দিলেন, আপনার এখন যাওয়ার প্রয়োজন নাই, আগে পরীক্ষা করার জন্য, হাল অবস্থা বোঝার জন্য আপনি না গিয়ে আপনার স্বাস্থ্য ভাই, উনিও তো আওলাদ রাসূল, আপনার স্বাস্থ্য ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠান, উনি পরিবেশ যদি ভালো লাগে তখন উনি চিঠি লিখবে, তারপর আপনি যাবেন। উচ্চস্বরে বলুন কেননা এর আগে অনেক যুদ্ধ হয়েছে। আল কুফি লা ইউফি, কুফার মানুষ একটু বেওফোয়া, ইতারা সকুল টাইপের মানুষকে মুহূর্তের মধ্যে বেঈমানি করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে আমির মুয়াবিয়ার দ্বন্দ্বের মধ্যে অনেক মানুষ শহীদ হয়েছে। তো সেই জন্য আগে যাওয়ার প্রয়োজন নাই। ইমাম হুসাইন আপনি আগে যাওয়ার প্রয়োজন নাই, আগে আপনার স্বাস্থ্য ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠান, উনি যদি পরিবেশ অনুকূল দেখে তখন উনি আপনার কাছে কি পাঠাইবে? সিটি পাঠাইবে। এই সিটি যখন পাঠাইবে পরিবেশ ভালো থাকলে তারপর আপনি যাবেন। ঠিক আছে, মুসলিম ইবনে আকিল গেলেন। শেষ পর্যায়ে উনার হাতে আপনারা হুজুর থেকে শুনেছেন 40,000 মানুষ কি হয়েছিল, বায়াত গ্রহণ করেছিল। তাহলে পরিবেশ ভালো না? একটু বলেন না ভালো। যখন উনি সঙ্গে সঙ্গে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা সিটি পাঠাই দিলেন, আয় আওলাদ রাসূল ইমাম হোসেন রাদিয়াল্লাহু আপনি আসতে পারবেন, আমার কাছে 40,000 মানুষ বায়াত গ্রহণ করেছেন। এই বলে
সিটি তো ফাটাই দিল, কিন্তু এরপরে আওলাদ রাসূল মুসলিম ইবনে আকিল এবং তার দুইটা ছেলে মোহাম্মদ ইব্রাহিমের সাথে এমন ভাবে নির্যাতন, এগুলো লম্বা একটা ঘটনা। শেষ পর্যায়ে বাপ বেটা তিনজনকে শহীদ করে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু সিটি মদিনাতে চলে এসেছে, সিটি মদিনাতে, কিন্তু ওই বাপ বেটা তিনজনকে শহীদ করে দিল। এগুলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শেষ পর্যায়ে অজানা রয়ে গেল। শেষ পর্যায়ে পরিবার নিয়ে মদিনার থেকে মানুষকে বললেন, আমার সাথে কে ইরাকের জমিনে কুফার জমিনে যাবেন? একজন না, দুইজন না, নবী পরিবারের 22 জন, নবী পরিবারের। আর আশেক নিলেন আর গুলো, মোট হলো 72 জন, মোট হলো 72 জন। তাহলে এখানে 22 জন আর ওইখানে খানা, মোট কত? 72 জন। কিন্তু শেষ পর্যায়ে এমন অবস্থা, রওনা দিলেন। এটা মোটামুটি যুদ্ধ করার জন্য যাচ্ছেন না দাওয়াতে যাচ্ছেন? এই পয়েন্টটা বুঝবেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু ওই সিটি 40,000 মানুষ কি হয়েছে? বায়াত হয়েছে। মানে পরিবেশটা কি আছে? অনুকূল আছে, ঠিক আছে। কিন্তু এর মধ্যে যে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা মোহাম্মদ ইব্রাহিম তার দুইটা নয়নের মণিকে আওলাদ রাসূলকে শেষ করে দিল, এটা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা অজানা ছিল। শেষ পর্যায়ে আওলাদ রাসূল 22 জন আওলাদ রাসূলকে নিয়ে ইমাম হোসেন রাদিয়াল্লাহু মোট 72 জন আশিক রাসূল নিয়ে রওনা দিলেন। রওনা দিতে দিতে কেউ বলে 6 তারিখের মধ্যে কারবালা পৌঁছলেন। কত তারিখ? 6 তারিখ। কেউ বলেছেন 7 তারিখ, ধরেন একটা 6 তারিখ মতান্তর। যখন পৌঁছলেন, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বলে, এটা কোন জায়গা তো চিনি না, আমরা সবাই ক্লান্ত, একটা তাঁবু টাকলে ভালো হয়। তাঁবু টাকলে কি হয়? ভালো হয়। এমন একটা জায়গার মধ্যে পৌঁছে গেলেন। শেষ পর্যায়ে তাঁবু টাকার জন্য যখন গর্ত করতে লাগলেন, দেখতেছেন গর্ত থেকে রক্ত উঠতে লাগলো। সঙ্গে সঙ্গে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে জানানো হলো, আমরা কোন জায়গায় এসে পৌঁছে গেলাম জানি না, এখানে যেখানে গর্ত করতেছি সেখান থেকে রক্ত। ইমাম হোসেন রাদিয়াল্লাহু চিন্তায় পড়ে গেলাম, এটাই কোন জায়গায় আসলাম, এটা কোন জায়গা? একটু অপেক্ষা করি, মানুষজনের হাঁটা চলা আছে কিনা একটু দেখি। কোন মানুষ আসলে আমরা একটু জিজ্ঞেস করবো এই জায়গাটার নাম কি। শেষ পর্যায়ে কয়েকজন মানুষ দেখতেছেন এই মরু এলাকা হাঁটতেছে, ওনাদেরকে ডাকলেন, বাবা এটা জায়গার নাম কি? ওনারা উত্তর দিলেন, এই জায়গাটার নাম হলো কুরবে বালা, মানে এটার নাম কারবালা, কুরবে বালা। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন কোন জায়গায় এসে পৌঁছে গেলাম। একদিন এই আর ইমাম হোসেন বলে, আর এদিকে 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 যায়, এদিকে যায়, তাবু এদিকে থাকে, এদিকে থাকে, যেদিকে থাকে মোটামুটি গর্ত করলে কি উঠে? রক্ত উঠে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বলে, আর কোথাও যাওয়ার প্রয়োজন নাই, আপাতত এখানে তাবু টাকা হোক। এই তাবু থেকে ইমাম হোসেন রাদিয়াল্লাহু অবস্থান করতেছেন। কিন্তু ইমাম হোসেন যে জায়গায় আসলো, খবর হয়ে গেল এজিদের দরবারে, খবর হয়ে গেল আব্দুল্লাহ ইবনে জিয়াদ বড় কট্টর শয়তান, যার মাধ্যমে এত বড় যুদ্ধ সংগঠিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে জিয়াদের কাছে খবর হয়ে গেল, এজিদের কাছে খবর পৌঁছে গেল, নবী পরিবারের আওলাদ ইমাম হোসেন রাদিয়াল্লাহু এইখানে এসে হাজির হয়েছে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ, সালাতুনিয়া। सुल्तान करबला को हमारा सलाम हो, सुल्तान करबला को हो, जनान मुस्तफा को हमारा सलाम। सला दुनिया
मासूम बेखता हो, मासूम बेखता हो हमारा सलाम हो, सुल्तान करबला को हमारा सलाम। सला दुनिया अकबर से नौजवान भी जख्म चूर चूर, हम शक्ल मुस्तफा को, हम शक्ल मुस्तफा को हमारा सलाम। सुल्तान करबला को हमारा सलाम। सलात আপনারা আমার কথাগুলো বুঝতেছেন তো? আমি খুব আসলটা নিয়ে চলে আসতেছি। কারবালার জমিনে আসলেন, এজিদের কাছেও খবর চলে গেল। এই কুরবে বলার এরিয়ার মধ্যে দামেস্কের গভর্নর, ওর কাছেও খবর চলে গেল। আব্দুল্লাহ ইবনে জিয়াদ বড় কট্টর শয়তান। শেষ পর্যায়ে উনি গিয়ে খবর বললেন, এজিদ লং তামাশা তুমি শুরু করেছো, এখানে আওলাদ রাসূল ইমাম হোসেন রাদিয়াল্লাহু এসেছে। উনি মাত্র মানুষ এনেছেন 72 জন, কিন্তু 72 জন বলি অবহেলা করার কোনো সুযোগ নাই। কেন? আমরা তো লক্ষ লক্ষ মানুষ, আমরা তো ওনাদেরকে ধুলার মতো উড়াই দিতে পারবো। আব্দুল্লাহ ইবনে জিয়াদ বলতেছে, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে তলোয়ার আছে এটা কোনো সাধারণ তলোয়ার নয়, দুনিয়ার কোনো তলোয়ার নয়। এই তলোয়ারটা আল্লাহর জান্নাত থেকে রাসূলকে দিয়েছেন। রাসূল পাক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তলোয়ারটা ইমাম হোসেনকে দিয়েছেন। এটা যদি আপনি এখানে যদি 1 কোটি মানুষও থাকে, এই তলোয়ার দিয়ে ইমাম হোসেন সবাইকে শেষ করে ফেলতে পারবেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। জিন্দাবাদ। আহা, তাহলে এখন ভয় কিসের? খনা খনা তলোয়ারের ভয়। এটাকে বলা হতো সাইফুল্লাহ। সাইফুল্লাহ মানে তলোয়ার খা, আল্লাহ তলোয়ার। তাহলে ইমাম হোসেন রাদিয়াল্লাহু যুদ্ধ করতে যায় নাই, যদি যুদ্ধ করতে আসা আসা যদি যাইতেন তাহলে দুধের বাচ্চা 6 মাসের শিশু আলী আসগরকে নিয়ে যেতেন? বলেন না। উনার স্ত্রী জয়নাব বেগমকে নিয়ে যেতেন, শহর বানুকে নিয়ে যেতেন, সকিনা বেগমকে নিয়ে যেতেন? না, উনি যুদ্ধের উদ্দেশ্যে যায় নাই। ইমাম হোসেন রাদিয়াল্লাহর বড় বেটা আলী আকবরকে নিয়ে যেত না, জয়নুল আবদিনকে নিয়ে যেত না, ইমাম হাসান রাদিয়াল্লাহর বড় বেটা ইমাম কাসেমকে নিয়ে যেত না। নয় নয়, উনি যুদ্ধের উদ্দেশ্যে যদি যেতেন, উনি রসদ নিয়ে হাজার হাজার সৈন্য নিয়ে উনি আক্রমণ করতেন। কিন্তু উনি গেলেন দাওয়াতে। কুফাবাসীর, ইরাকবাসীর, একটু জোরে বলেন না। উনি গেলেন দাওয়াতে। দাওয়াতে কিন্তু কুরবে বলার মধ্যে গিয়ে যখন পৌঁছলেন, আব্দুল্লাহ ইবনে জিয়াদ শেষ পর্যায়ে একজন না, দুইজন না, 10,000 সৈন্য পাঠাইলেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘিরে ফেললেন। কয় হাজার? 10,000। এই 10,000-এর প্রতিনিধি ছিলেন খুর বিন এজিদ, যাকে সেনাপ্রধান বলা হয়। খুর বিন এজিদ উনি কিন্তু আশিকে রাসূল ছিলেন। উনি বললে আমি আওলাদ রাসূলের মুখোমুখি করব না, তুমি গিয়ে আগে অবস্থা বুঝো, অবস্থা বুঝার পরে যদি ভালো মন্দ একটু বেশ কম করে তাহলে শেষ করে দাও। শেষ পর্যায়ে 10,000 সৈন্য দিয়ে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার জমিনে ঘিরে ফেললেন। কিন্তু দুঃখের কি নির্মম পরিহাস,
উনারা তো যুদ্ধের মধ্যে যায় নাই, উনারা পৌঁছেছেন চাঁদের 6 তারিখ কইলাম দে, চাঁদের 6 তারিখ। কিন্তু তাবুও টাকলেন, পানিও নাই, খানাও নাই। মানে বেগুন কি কই না, বেগুন শেষ হয়ে গিয়ে ইটারা অর্ধে আর রিসিভ করিব খুশি মনে, যার যার ঘরে ঘরে নিব। এটা যে এই অবস্থায় পর্যন্ত খেয়াল না করে। শেষ পর্যায়ে তাবু ডাকলেন, কিন্তু খানাও নাই, না খানি পানিও নাই। আল্লাহর পরীক্ষা, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াল সামারাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা জিনিস দিয়ে মানুষকে পরীক্ষা করেন, জান নিয়ে, মাল নিয়ে, ধন নিয়ে, সম্পদ নিয়ে, ওরে ফসল আদি নিয়ে। আল্লাহ একটা জিনিস নিয়ে পরীক্ষা করেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখানে যে ফাঁস করবে সে কামিয়াব, ব্যর্থ হলে শেষ হয়ে যাবে। কিন্তু সব পরীক্ষার মধ্যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু পড়ে গেলেন, কয় সৈন্য পাঠাইলেন কয় হাজার, খানাও নাই, পানিও নাই। 10,000 সৈন্য চতুর্দিকে দাঁড় করিয়ে সেনাপ্রধান হুর বিন এজিদ ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তাবুর কাছে আসলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলে বাইত। সুবহানাল্লাহ। তাইলে আদব আছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু বের হলেন, বের হওয়ার পরে উনাকে নিয়ে এক পাশে গেলেন, চোখের পানি পড়তেছে সেনাপ্রধানের। হুজুর, আপনি কেন এখানে আসলেন? আপনি কেন এখানে আসলেন? আপনি তো মনে হয় জানেন না, আপনার স্বাস্থ্য ভাই মুসলিম ইবনে আকিলকে নির্মম ভাবে শহীদ করে ফেলেছে। ওনার 2টা ছেলে দুধের বাচ্চা, যার চেহারা মুবারক শেকেলে মুস্তাফা ছিল, নবীর সূরত নূর জ্বলতো, মোহাম্মদ ইব্রাহিমকেও শহীদ করে ফেলেছে। এই বলতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু চোখের পানি ছেড়ে দিল। কি বলতেছো হুর বিন এজিদ? আমি মনে করেছি উনার কাছে 40,000 মানুষ যখন বাইত হয়েছে, তাহলে আমার কাছে লক্ষ লক্ষ মানুষ কি হবে, বায়াত হবে, সবাই আমাদেরকে মহব্বত করবে, আমরা ইসলামের দাওয়াত আমার নানা জানের ধর্মগুলো ঘরে ঘরে পৌঁছায় দিতে পারবো। কি সংবাদ শোনাই দিলি? হুর বিন এজিদ হলো, উনি আশেক ছিলেন, উনার চোখের পানি পড়তেছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছেন, উনার 2টা নয়নের মণি মুসলিম ইবনে আকিলের মোহাম্মদ ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা হুমা দুজন চলে গেল। শেষ পর্যায়ে হুর বিন এজিদ, উনি সেনাপ্রধান, 10,000 সৈন্য সেনাপ্রধান, উনি বলতেছেন আপনি একটা কাজ করেন, আর আপনি এজিদের সাথেও দেখা করার প্রয়োজন নাই, আব্দুল্লাহ ইবনে জিয়াদের কাছেও দেখা করার প্রয়োজন নাই, আপনি যেই মদিনার পথ ধরে এসেছেন আপনি সেই মদিনাতে চলে যান। তো ইমাম হোসেন রাদিয়াল্লাহু বলতেছে আমি যে চলে যাব, আপনার সৈন্য তো চতুর্দিকে ঘিরা, আমি কিভাবে যাব? ইমাম হোসেনকে কত ভালোবাসতেন হুর বিন এজিদ। হুজুর, আমি একটা রাস্তা করে দিব আপনাকে, আপনি হাঁটতেই থাকবেন, মদিনার পথে চলে যাবেন। কিন্তু দুঃখের কি নির্মম পরিহাস, হুর বিন এজিদের কথা অনুপাতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু গাট্টি গোস্তা সব জড়ো করে মদিনার উদ্দেশ্যে কি দিলেন, রওনা দিলেন। কিন্তু হাঁটতে 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 দেখতেছে সকাল হয়ে গেল, উনি দেখতেছে কুফার জমিনে রয়ে গেল, যাওয়া হয় নাই, কিন্তু সারা রাত হেঁটেছেন, কিন্তু কুফার জমিনে রয়ে গেলেন। এই অবস্থায় কেউ বলতেছেন 3 দিন পর্যন্ত হেঁটেছেন, একই জায়গায় উনি রয়ে গেলেন, সারা রাত হাঁটলেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু বলতেছে আর কোথাও যাওয়ার প্রয়োজন নাই, মনে হয় নসিব এখানে আছে, শহীদ মনে হয় এখানে আছে, তাহলে আর কিছু করার নাই। मुझे कूफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो
बुलाया गया हो। আমি আসি নাই, আমাকে দাওয়াত দিয়ে আনা হয়েছে, আনার পরে তোমরা আমার সাথে বেওয়াই করলে, ঠিক না? পড়েন, মুঝে কুফা वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो। खुदा जाने कैसे ये मेज़बानी, बहुत पियासू कोई बंद पानी, मुकद्दर में है हो जे कौसर का पीना, मैं पियासा नहीं हो पिलाया गया हो। सलात मतांतर कय दिन हो ना? 3 दिन, তাহলে 6 তারিখ ধরো, তো ইন্দি 3 দিন গেল গই, हो না? 9 তারিখ হয়ে গেল। হুর বিন এজিদ 10,000 সৈন্য নিয়ে চলে গেলেন, এজিদের কাছে গেলেন। এজিদ ডাইরেক্ট আব্দুল্লাহ ইবনে জিয়াদের কাছে গেলেন। আব্দুল্লাহ ইবনে জিয়াদ, ওয়াদাল্লাহ বিন জিয়াদ শেষ পর্যায়ে শয়তান এজিদের কাছে গেলেন, কি করা যায়? ইমাম হুসাইনকে কি বলে ওই আমরা কি করতে পারি? তখন শেষ পর্যায়ে এজিদের উপর খোদার লানত, ইবনে জিয়াদের উপর খোদার লানত। শেষ পর্যায়ে দুজন সিদ্ধান্ত নিলেন, গোটার কুফার জমিন, দামেস্কের জমিন, ইরাকের জমিনে খবর হয়ে গেল এখানে আওলাদ রাসূল এসেছে, কিন্তু ডরে ভয়ে কেউ ঘর থেকে বের হতে পারতেছে না, সবাইকে নজরবন্দি করে ফেললেন। শেষ পর্যায়ে এজিদ কি করলেন? একটা ফতোয়া লিখলেন, শর্তনামা। কি শর্তনামা? এজিদকে যদি আমিরুল মুমিনিন বলে, বড় করে কও না, শর্ত লেখাতে এজিদকে যদি আমিরুল মুমিনিন বলে, তাহলে ইমাম হুসাইনকে সোনালী তাজ পরিয়ে ইরাকের জমিনে ঘুরানো হবে। আর এজিদে যে জিনিসগুলো রুজ দিয়েছেন, মদ খাওয়া জায়েজ, বোনকে বিবাহ করা জায়েজ, নামাজ ওয়াক্ত মুজিব না পড়লেও চলবে, এভাবে যে রুজগুলো দিয়েছে এগুন যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু মানে, তাহলে উনাকে স্বাগত জানিয়ে আমরা সারা ইরাকের জমিনে ঘুরাইব। জোরে বলো, আরো জোরে বলেন। এগুলো মানার বিষয়, এগুলো মানার বিষয়। যে ব্যক্তি মদ জায়েজ করে দিলেন, নর্তকী জায়েজ করে দিলেন, নাচানাচি জায়েজ করে দিলেন, নিজের বোনকে বিবাহ করা জায়েজ করে দিলেন, শেষ পর্যায়ে আবার 10,000 সৈন্য নিয়ে আবার ইরাকের জমিন, ওই কুফার জমিন ঘিরে ফেললেন। ওইবার আসছিল অবস্থা বুঝার জন্য, এবার আসলেন শর্ত নিয়ে। ওই আবার হুর বিন এজিদ উনি সেনা প্রধান হয়ে আসলেন, এসে শর্ত নিয়ে উনার চোখের পানি পড়তেছে। হুজুর, দুঃখের বিষয়, কি বলতে পারি, এখন তো এমন অবস্থা হয়ে গেল, আপনার জন্য শর্ত দিয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শর্তটা দেখা মাত্র উনি হুর বিন এজিদকে আঙ্গুল তুলে বলতেছেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ও হুর বিন এজিদ, তুমি যে আমার কাছে এজিদের তরফ থেকে শর্তগুলো এনেছো, আমার গর্দান দিয়ে দেব, নবী পরিবার শহীদ হয়ে যাবে, তবুও এজিদের কাছে ইমাম হুসাইন মাথা নত করবে না। মাথা নত যদি না করেন হুজুর, তাহলে আপনাকে যুদ্ধের জন্য প্রস্তুত নেওয়ার জন্য বলেছেন এজিদ। এই বলে চলে গেলেন। ইমাম হুসাইন বলে, যুদ্ধ হলে যুদ্ধ হবে, যুদ্ধ হলে, তবুও এই জিনিসগুলো মানার কোনো বিষয়
নাই। শেষ পর্যায়ে করবিন এজিদে জিনিসটা পাঠাই দিলেন এজিদের কাছে। এজিদ বলে, এজিদকে বললো এগুলো মানবে না, তাহলে যুদ্ধের জন্য প্রস্তুত। এই উবাইদুল্লাহ বিন জিয়াদ কট্টর শয়তান। শেষ পর্যায়ে এক একজন শয়তান দুজন একত্রিত হয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারার প্ল্যান নিলেন। তাহলে ধরেন বৃহস্পতিবারে কথা হয়ে গেল, শুক্রবারে যুদ্ধ হবে। এই কারণে 10,000 এজিদ গিরে ফেললেন। শেষ পর্যায়ে 10,000 এখানে 12,000 ফুরাত নদী গিরলেন। গিরের পরে মোট হলো 22,000। না, ফুরাত নদীর 12,000 করবালা গিরি বেরেল দি হতই 22,000। হিন্দু না, বৌদ্ধ না, খ্রিস্টান না, দাড়ি টুপি ফাগরিওয়ালা, আজানে কামসিদ দেওয়ালা, মিসুয়া গলা, কিন্তু অথচ অন্য ধর্মের মানুষ হইলে আরা যাইত। ইসলাম দেখাইলো কে? অথচ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু, আমার দয়াল নবী যখন মসজিদে নববী শরীফের মধ্যে নামাজের জন্য সিজদা দিতেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে নানার কাঁধের উপরে বসে যেত। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু বসে যেত। আল্লাহ তাসবিহ পড়ি আমরা 3 বার সুবহান রাব্বিয়াল আলা, বেশ পড়লে 5 বার, বেশি পড়লে 7 বার, ঠিক না? একটু জোরে বলেন না। কিন্তু আমার রাসূল আল্লাহকে বলতেছেন, আমার নাতি ইমাম হুসাইন আমার কাঁধে উঠে গেল, ওবারে তাআলা আমার 3 বার তাসবিহ পড়া হয়ে গেছে, এখন আমি কি করতে পারি? আমি যদি সেট তুলি আমার নাতি তো পড়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নুজুলুল মালায়েকা জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইলকে পাঠিয়ে আমার রাসূলকে ইশারা দিতেছেন, ইয়া রাসূলুল্লাহ, স্বেচ্ছায় যতক্ষণ ইমাম হুসাইন আপনার গর্দান মোবারক থেকে নামবে না এতক্ষণ আপনি তাসবিহ পড়তে থাকেন। খবর নাতি সইছে না মিলে অনসার মোবারক নতুল্য কতর ভালোবাসার নাতি হল চিন্তা করো। শেষ পর্যায়ে এগুলো বিষয় বড় কঠিন। তা আপনারা চিন্তা করবেন, এত ভালোবাসলে ইমাম হুসাইন এভাবে শহীদ হলো কিভাবে? আহা, আল্লাহ কোথায় ছিল, রসুল কোথায় ছিল, অনেক প্রশ্ন আপনাদের মনে জাগে। কিন্তু শহীদ এটা কত বড় নিয়ামত। কোরআন শরীফের দলিল, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। আমার আল্লাহ বলতেছেন, যারা আমি আল্লাহর রাস্তায় শহীদ হবে খবরে দিয়ে দিবে, বাল আহইয়া, এগুলো কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। শুধু আরেকটা আয়াতের মধ্যে বলতেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। তোমরা ধারণাও করিও না যারা আল্লাহর রাস্তার মধ্যে শহীদ হয়ে যায় তোমরা তারা মরে গেছে, এই ধারণা করিও না। বাল আহইয়া, তারা শুধু আজীবন জিন্দা নয়, ইনদা রাব্বিহিম ইউরজাকুন। তাদের কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত আল্লাহর জান্নাতের খাবারগুলো চলে আসবে। শহীদের এত নাম। যারা আল্লাহর রাস্তায় শহীদ হবে পর্দা ছাড়া লাকিয়া রাব্বাহু, সরাসরি আল্লাহর সাথে তাদের সাথে দেখা হবে। সুবহানাল্লাহ, বড় করে গনা আহা। শহীদ অনেক নিয়ামত ভাইরা, মুরব্বীরা। রাসূল পাক আমার দয়াল নবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে, ফারুক আজমকে নিয়ে, বলেন না, ফারুকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে উহুদের পাহাড়ের মধ্যে উঠলেন। উহুদের বড় করে হয় না, উহুদের পাহাড়ে উঠলেন। পাহাড় লড়তেছে।
আর রসুল রহমতুন নবী না, রসুল পাক যে পাহাড়ে দাঁড়ায় পাহাড় এটা নুরানি হয়ে যায়। পাহাড় উগ্র দুটি দিবে জবল নূর, আর উগ্র দুটি দিবে জবল সুর, ঠিক নিয়ে জিবে দুটি আর উগ্র দুটিবে জবল রহমত। এই যে কন নেই জিবে উঠিবে দামি না, এই যে কন নেই জিবে উঠিবে। রসুল পাক যে পাহাড়ে কদম রেখেছেন সেই পাহাড় দামি। উহুদের পাহাড়ে দয়াল নবী খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন দাঁড়াইলেন, তখন ফারুক আজম আছে, হযরত আলীও আছে। ফার কি রে এই যে আল্লাহর রানা নাজের আমার রাসূলের আসা মোবারক, আসা মানি খানা আগুন গুমরো সুতাইছি দে একা জোর করে ক এটা মাথা মুলো কইলো ইবাদত। আসা মোবারক দিয়ে আমার রাসূল ঠেক দিলেন, ও বাহার তুমি এভাবে লড়তেছো কেন, নাচতেছো কেন? সঙ্গে সঙ্গে তাজিম হিন্দা জিকিরিহি, ওই পাহাড়ের তাজিম শুনেন। ইয়া রাসূলুল্লাহ ওয়া মিন আলামাতি মুহাব্বত রাসূলিল্লাহ, আপনাকে পেয়ে আরবের জমিনে হাজার হাজার পাহাড় আছে, এত পাহাড় পেলে আপনি রাসূল যে এই উহুদের পাহাড়ের মধ্যে কদম রেখেছেন, সেই জন্য আমি পাহাড় খুশিতে নাচতেছি। উহুদের পাহাড় খুশিতে কি হচ্ছে? ফামা ইস্তাকবালাহু জাবালুন ওয়ালা শাজারুন ওয়া হুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এ সালাম দিল দেখো না, এই যে গনি গনি জাবালুন ফামা ইস্তাকবালাহু, ইস্তাকবাল জানার হাদিস শরীফ না, ফামা ইস্তাকবালাহু রাসূলের কি জানাত দে? ইস্তাকবাল স্বাগত জানাত দে। ইস্তাকবালাহু জাবালুন, জাবালুন মানে পাহাড়। ওয়া হুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আবার কি দে? এই যে গনি গনি দে চিনে না, এই যে গনি চিনে না, চিনে দে সুধারা দুটেঙ্গে না শুনিলাম দে ফারে চিনি আর না শুনিলাম আইয়ন ফাজত নাসের পাহাড় যখন নাচতেছে আর রাসূল আসা মোবারক দি লাডিটি টেক দর্গে উহুদের পাহাড়, তুমি খুশি হয়েছো? ও ইয়া রাসূলুল্লাহ আপনাকে পেয়ে খুশি। আমার রাসূল বলে তুমি যখন খুশি হয়েছো তাহলে আর দুইটা খুশির সংবাদ শুনো। খুশি তো হয়েছে আর একখান খুশির খবর খারাপ দে ফাজ জানা মরা পাহাড় থইলে একখান আই। আমি রাসূলকে পেয়ে যখন তুমি খুশিতে নাচতেছো তাহলে আর একটা খুশির সংবাদ শুনো। এটা কি? খোদা আমার সাথে একজন সিদ্দিক আছে, দুইজন শহীদ আছে। একজন সিদ্দিক আছে, উনাই যে শহীদ হইয়ে না, এই যে আপনি উনাই যে শহীদ হইয়ে না, কিন্তু বুঝত দেখারে ইবখন বা খেয়াল লাগো না কোন পাহাড়? উহুদের পাহাড়কে বলতেছে আমার পাশে একজন সিদ্দিক আছে, দুইজন শহীদ আছে। আহা, শেষ পর্যায়ে সাহাবীদের গুদগুদানি শুরু হয়ে গেল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু দাঁড়ানো, হযরত আলী রাদিয়াল্লাহু দাঁড়ানো, হযরত এভাবে সাহাবী যখন দাঁড়া, ইয়া রাসূলুল্লাহ সাহাবী হলো ফুজল্লাহ দাওয়ানে সিদ্দিক কারে হইলেন, কারে শহীদ কারে হইলেন? সিদ্দিক কাকে বললেন? শহীদ। আর নবী ওগদ তুমি ও উমর তোমারও কই দে শহীদ, ও আলী তোমারও কই দে কি শহীদ, বুঝো দেখছ না? আর তুই আবু বকরের কইলাম দেখি একটা বড় করি, আরো বড় করি ক সিদ্দিক। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু প্রশ্ন করলেন রাসূলকে, প্রশ্ন করত দেখো উহুদের পাহাড়, ইয়া রাসূলুল্লাহ ওই দুয়ারে ওই দুইজন সাহাবীকে আপনি শহীদ বলেছেন আমাকে? সিদ্দিক বললেন, পাহাড়কে শুনাই দিলেন সিদ্দিকের দাম কি, শহীদের দাম কি? সিদ্দিকের দাম কি? আহা, তখন আমার রাসূল পাক
এই উহুদের পাহাড়ে দাঁড়িয়ে বলতেছেন, আয় ওমর শুনো, আয় খলিফাতুর রাসূল সিদ্দিক শুনো, শহীদের দাম হলো কোন ব্যক্তি যদি আমি রাসূলের ইসলামটাকে সাজাইলাম, এটাকে রক্ষা করার জন্য, আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য কেউ যদি শহীদ হয়ে যায় আল্লাহর রাস্তায়, ওকে কবর দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর সাথে লাকিয়া রাব্বাহু, সরাসরি কিয়ামতের দিন আল্লাহর সাথে দেখা করতে পারবে এবং কথাও বলতে পারবে। 70,000 পর্দার থেকে আল্লাহর লগে প্রথম শহীদ হলে কি হইব? চোখে ছাই চাই, খোয়ালের চোখে, কপালের চোখে দেখে দেখে আল্লাহর সাথে কি বলবে? আল্লাহ দেখা করবে। তো সিদ্দিকের খলিফাতুর রাসূল সিদ্দিক একবার বলতে, তো সিদ্দিক আছো কইলে দা আর দাম কি? ওয়াল্লাযী যা বিসিদ্দিকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন, যারা সত্যবাদীর উদ্দি আজীবন থাকবো, ইতারা আলা মাকানের জান্নাত পাইবে, ওদেরকে মুত্তাকি বলা হয়। ব্যস্ত ভাইবে দামি ব্যস্ত, দামি ব্যস্ত সিদ্দিকের উপর অটল যে ব্যক্তিটা আইব, এবার আল্লাহ কি দিব? দামি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু হাতে দামি ব্যস্ত একজন, আমিও শহীদ হব। আচ্ছা ব্যস্ত একজন, আয় আল্লাহর লগে কি হইও, কথা হইও, আল্লাহর চাইও। আমার রাসূল পাক বলতেছেন, আমি রাসূল পাকের জবানে যেটা বের হয়েছে সেটা দলিল, আমি রাসূলের জবানে যেটা বের হয়েছে এটা এগুলো সিদ্দিক, এগুলো শহীদ। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাহুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, নবী একা কইলো শরীয়ত, না কইলো শরীয়ত। রাসূল পাক যদি বলে, আমার দয়াল নবী যদি বলে আজকে তোমরা নামাজ পড়তে হবে না, আল্লাহ কথা পড়তো আর পড়া দরকার নাই, আমার রাসূল বলে দিছে, হয়ে গেছে। এবার রাসূল সুবহানাল্লাহ না, আর রাসূলের তুন বড় কিছু নেই। নমাজ ইবা আমল, রাসূল ইমান। নামাজ আমল, রাসূল নামাজ আমল, রাসূল ইমান। এক সাহাবী মসজিদে নববীতে নামাজ পড়তেছেন, সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা, বড় দামি সাহাবী, কিরদে ও নামাতে নামাজ পড়তেছেন, আর রাসূল নামাজ ফরজ দিবেন না দেখে, রাসূল পাক দেখতেছে, তো দেখে নামাজ পড়তে দেখে, আর নবী ওদিবের ইমানের টেস্ট করি, ইবে আই নবীরে ভালোবাসে না নামাজের বেশ ভালোবাসে, ইবেরে কান কি করি একটু পরীক্ষা করি। আই সাঈদ ইবনে মুআল্লা আর নবী নামাজ অবস্থায় ডাক দিয়ে, সাঈদ তার মানে কিন্তু ইবের খানা যাই পৌঁছছে, ওই সাহাবীটার কানে গিয়ে পৌঁছলো, খোদা আমি তো নামাজ পড়তেছি, এক রাকাত ও ইয়ার এক রাকাত বাকি আছে, ভরিয়ারে যাইম দেরি, কিন্তু খানত কই দিন বাজে হনা, খানত কই দিয়ে। আর রাসূল নামাজ অবস্থায় আবার ডাক দিয়ে, সাঈদ তার মানে হরই উন্নে না উবে অদ জানা, এখন তো আত্মাইয়ে ফরিকুম দেয় না, আত্মাইয়ে পড়ি সালাম ফিরিয়ে যাইম দেরি, এভাবে সালাম ফিরিয়ে যাব। আর রাসূল আবার নামাজ অবস্থায় ডাক দিয়ে, সাঈদ তার খবরই তিনবার, কিন্তু ইবে নামাজের একবার গপস করি ফরি, সালাম ফিরিয়াই, তারপরে গিয়ে ইয়া রাসূলুল্লাহ আমি এসেছি। রাসূল পাকের চেহারা মুবারক আনারের মতো লাল হয়ে গেল। ও সাঈদ, তোমাকে আমি ডাক দিয়েছিলাম কখন? ইয়া রাসূলুল্লাহ কুনতু ইউসাল্লি, আমি কি করতেছিলাম? নামাজ দেয়। আর রাসূল প্রশ্ন করেন, মা মানাকা, তোমাকে কে মানা করেছে আমি রাসূলের ডাকে সাড়া না দেওয়ার জন্য? মা মানাকা, তোমাকে কে মানা করেছে আমি রাসূলের ডাকে সাড়া না দেওয়ার জন্য? উনি উত্তর দিতেছেন, কুনতু ইউসাল্লি, ইয়া রাসূলুল্লাহ আমি নামাজ পড়তেছিলাম।
তো আমার রাসূল সাইদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, তুমি কি কোরআন শরীফ পড়া নাই? ইয়া রাসূলুল্লাহ, আমি হাফেজুল কোরআন। ফরজই তো ফরজ সেখানে জানা না, কি বলেছে? ইস্তাজিবু লিল্লাহি ওয়া রাসূলিহি ইজা দাআকুম। রাসূল যখন ডাক দিবে, পৃথিবীর যত গুরুত্বপূর্ণ কাজ হোক না কেন, রাসূলের ডাকে সাড়া দেওয়ার নাম হলো ঈমান। উচ্চ স্বরে বলো। নামাজ গই আর রাসূলের কথা নামাজ ইবা আবার দোয়ারাই ভরা গই ইবা কথা আনা আউযু ইয়া রাসূলুল্লাহ কলা নাম ইয়া রাসূলুল্লাহ আর বুলাই বুঝিত কি আয় আবার দোয়ারাই এর ফরিগুম। তাহলে নামাজ থেকে রাসূল বড় না, ইয়া আল্লাহ যত বড় নামাজ হইব গই আমল নূরুন নবী দি আর বড় করে ক নামাজ হলো আমল, রাসূল পাক হলো ঈমানে ডাক দিলে আর আমলের কোনো প্রয়োজন। আর রাসূল কইতে তুই আর ডাকে যদি আই যাইতে গই আল্লাহ খুশি হইতো, আই নবীও খুশি হই যেতে। আর ডাক নয় রে আল্লাহ নারাজ হই, রাসূলও কি নারাজ হই, বুঝাইতে পারেন নে? দেখ কোরআন হাদিস সবাই এটা আবার ফজরের ছুটি হঠাৎ সাত ওয়ান জাতীয় সংসদ বানাই না বলে নেতুন বুঝিল আল্লাহ ইতারা ফেলাসিবে সার ফেলাসিবে ফ্রি সুদ কলাই ফেলে দিন না। আর পানি খাইতে খাইতে ডিপ বইবে টাইমে সালাতুনিয়া सुल्तान करबला को हमारा फरमान और क़यामत के दिन कोई बात है। सुल्तान करबला को हमारा सलाम, जनान मुस्तफा को हमारा सलाम। सला दुनिया मासूम बेखता हो, मासूम बेखता हो हमारा सलाम हो। सुल्तान करबला को हो, जनान मुस्तफा को सारा दुनिया अकबर से नौजवान नबी जख्म चूर चूर हम शक्ल मुस्तफा को, हम शक्ल मुस्तफा को हमारा सलाम हो। सुल्तान करबला को हो, जनान मुस्तफा को हमारा सलाम। सला दुनिया আল্লাহ আমাদেরকে কবুল করো। ওয়াজ খেয়াল আছে ইয়া রাসূলুল্লাহ ওনাদেরকে শহীদ বলেছেন, আমি সিদ্দিক আকবর কো শহীদ বলতে হবে। আমার রাসূল বলে আমি যেটা বলে দিয়েছি এটা দলিল, আমি যেটা বলে দিয়েছি এটা দলিল। কিন্তু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশয়নে স্বপনে ঘুমে চেতনে 24 ঘন্টা নবীর বিজুদি লাগিন লই ভালোবাসার ব্যক্তিত্ব। ইসলামের প্রথম খলিফা সিদ্দিকে আকবর, বলো ইসলামের প্রথম খলিফা সিদ্দিকে আকবর। আপদে বিপদে ছিলেন
আপদে বিপদে ছিলেন আর নবীর পাশে শুয়ে আছেন আরে মক্কায় মদিনাতে সিদ্দিকে আকবর বলো মক্কায় মদিনাতে আরে জানাজার নামাজেতে নবীর পাশে শুয়ে আছেন ইসলামের প্রথম খলিফা সালাতুন ইয়া বিরক্তি লান না বাবা জানো এখানে যতক্ষণ বসে থাকবেন এতক্ষণ জীবনের গুনাহ মাপ এটা বাইতুল্লাহ আল্লাহর ঘর তার মধ্যে কোরআন হাদিস চলতেছে কারবালা আওলাদ রাসূলকে ভালোবাসলে দুনিয়ার মানুষ জিয়ারত না করলো রহমতের ফেরেশতা কিয়ামতের দিন জিয়ারত করবে সুবহানাল্লাহ এত বড় দামি টাইম এত বড় সময় তাইলে আসেন ওই ইবে তো নবীর বিজুদি এনে লাগিল ইয়ে ইয়া রাসূলুল্লাহ ওই দুনিয়ারে যেতে শহীদ হই ফেলাইও আর শয়নে সবনে ঘুমে চেতনা প্রতিদিন আর নবীরে হন না ইবে তো রহমতুন নবী ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন দয়াল নবী প্রতিদিন বলাতে ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু শহীদ বলে দে আর রাসূল আর বরদাশত করিন না পারি তুইও শহীদ সুবহানাল্লাহ আর বরদাশত করিন না পারি আর নবী ও দিল্লি তুই সিদ্দিক আকবর কি ইয়া রাসূলুল্লাহ আমাকে যে শহীদ বলে দিলেন আর খনযুদ্ধ শহীদ ইমিন হওয়া পড়িব আহা শহীদ তো কইলেন খনযুদ্ধ আর নবী কত কোন যুদ্ধের মধ্যে তুমি শহীদ হতে হবে না আপনি শহীদ হবেন না তুই শহীদ কেন ইয়ম কত তোমার যে ওই ওটা গার সুরের মধ্যে সর্বযোগ্য কি মেরগিল সুবল মারগিল গার সুর সর্বযোগ্য কি মেরগিল সুবল মারগিল দে ইবের আই নবী কিনি তো মোবারক লাগাই দিয়ে সঙ্গে সঙ্গে কিয়ে গিয়েও কিন্তু এদিন মারানো জ তুমি যেদিন মারা যাইবে সকারাত আইবো আজরাইল আইবো এদিনে ওই পুরানা সরবর বেশি নাই আস্তে করে কি করে দিও তুলি দিও না এ তুলি যেতে বেশি এনে তুলি যাবে কই আই নবীরে চাইছে কলমান ভরি দুনিয়াত তুন যেতে যাইবে কই সর্বয়ে কের সুবুল মারি যদি মারি ফেলাই ইবে শহীদের মৃত্যু সুবহানাল্লাহ তো দি বলে ফিরে কি শহীদ ইয়া রাসূলুল্লাহ এইভাবে যদি আমাকে হাজার হায়াত দিত আমি একবার শহীদ হতাম আবার মরার পরে আবার শহীদ হতাম আবার মরার পরে আবার কি হতাম শহীদ হতাম তার মানে শহীদের দাম বেশি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই 10,000 এজিদ বাহিনী মোট 22,000 তাদেরকে বলে দিল আমি এবং আমার পরিবার নিজের জান কুরবান দিব শহীদ হব তবু এজিদের হাতে আমি মাথা নত করব না সুবহানাল্লাহ গরিগে না আহা এজিদের মাথা খারাপ হয়ে গই এজিদের মাথা ঠিক নাই অবুক মানুষ হইল 72 জন মানুষ ফাড়াই যে 22,000 এই সকল নেই মানুষ হইল হল 72 জন একটা ছোট আলী আসগর আলী আকবর জয়নুল আবদিন একটা মহিলা আছে সকিনা বেগম জয়নাব বেগম শহর বানু তবু ইমাম হুসাইন নরম নব দানা হদনা উনি উনার জায়গার মধ্যে অটল জান কোরবান দিবে তো কি হইতো না আহা কত বড় নিয়ামত झुकाता है सर पर निगाहे खुदा में वही है कलम गिए करबला में शहादत की मंजिल कूफा में है मैं मुर्दा नहीं
সাদা আহা শহীদের জন্য প্রস্তুত খানা নাই পানি নাই আছে না 6 তারিখ তো নাইতে নাইতে 9 তারিখ এসে কিচ্ছু নাই আহা 9 তারিখের সাত ফর আছে তো 9 তারিখের সাত আলো আছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাতে এশারের নামাজ পড়াইলেন জামাতে এশারের নামাজ পড়ার পরে উনাকে ভালোবেসে নবী পরিবারের তো কজন বললাম 22 জন নবী পরিবারে তাহলে 72 জন তার কজন এই 50 জনকে ডাকলেন 22 জন বাদে এশারের নামাজের পরে ডেকে বলতেছেন এজিদের সাথে শত্রুতা থাকলে আমি ইমাম হুসাইনের সাথে আছে আপনাদের সাথে কোনো শত্রুতা নাই আপনারা যে মদিনার থেকে এসেছেন আপনাদের বউ বেটি আপনাদের জন্য অপেক্ষা করতেছে আপনারা সেই মদিনাতে চলে যান আপনাদেরকে কেউ কিছু করবে না আপনারা চলে যান কয়জনকে বললেন সঙ্গে সঙ্গে ওই 50 জন বলে দিল ওলাদ রাসূল কা ইমাম হুসাইন আমরা আজকে চলে যাব বাঁচলে 20 বছর বাঁচবো বাঁচলে 30 বছর বাঁচবো কিন্তু মরতে একদিন আমরা যদি এই ময়দানে কারবালার যদি আপনাকে ফেলে আমরা চলে যাই আমরা যদি 20 বছর পরে মারা যায় কবরে যদি যাই সেখানে তো দয়াল নবী আসবে দয়াল নবী যদি বলে তোমরা ওই ব্যক্তি নো আমার নাতিকে ফেলে কারবালার থেকে চলে এসেছো আমরা দয়াল নবীকে কি জবাব দেব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা এই কারবালা ছেড়ে কোথাও যাব না আগে আমাদের জান কুরবান দিব তারপরে আল্লাহ আপনার ফয়সালা যেটা করে এটা আল্লাহ জানে আর রাসূল পাকে জানে উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ গেই না যায় নাই আহা শেষ পর্যায়ে অনেক বিরক্তি লান না আইয়ন ভাইয়ন মুরব্বি আলাই জিনিস শানে গোছাই আনি বেল্লাই আদত পৌঁছাই দি এটা সাঁদের এশারের নামাজ ফরা হইয়ে না কথাবার্তা হইয়ে না এবার কত জাত জাত তাবুত ঢুকো গই তাবুত ঢুকে দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিরে একটা পাথরের মধ্যে বসে রইলেন চাঁদের আলো আসমানের দিকে তাকিয়ে রইলেন চোখ বন্ধ চোখ দিয়ে পানি পড়তেছে ইয়া রাসূলুল্লাহ ও নানা জান শরীরের আপাদে মস্তক আপনি আমাদেরকে সুমা দিয়েছেন আজকে এখানে আমরা অসহায়ের মতো পড়ে আছি আগামীকাল যুদ্ধের জন্য ডিক্লেরেশন দিয়ে গেল ও নানা জান আপনি মদিনার থেকে ফয়সালা দেন আল্লাহ মকানের আল্লাহ সেখান থেকে আমাকে ফয়সালা দিবে শেষ পর্যায়ে মদিনার থেকে ইমাম হুসাইন আওয়াজ শুনতেছেন আল্লাহুম্মা আতিয়াল হুসাইনা সাবরা ওয়া আজরা অনাতি তুই সবর ধর শহীদ নই নগ কি গদ সবর ধর কারণ শহীদের মর্যাদা ইয়ান আর রাসূলও জানে সাহাবী হলো জানেন কত নিয়ামত তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক এক রক্তের ফোঁটার বিনিময়ে কিয়ামত পর্যন্ত ইসলাম জিন্দা থাকবে আরে 22000 এজিদ বাহিনী দিয়ে ইসলাম জিন্দা থাকবে না 72 জন হুসাইনি মুসলমান দিয়ে কিয়ামত পর্যন্ত ইসলাম জিন্দা থাকবে বিরক্তি লান না যা হওয়ার হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী শহর বানু ইবে গদা আগামী কাল বলো যুদ্ধ হইব আগামী কাল এ স্বামী তো ননদ দান নসিবে ফাইতাম ননদ
ইবে তো থাবুর ভিতর নগলর এখানে বাদ দি যায় ইবের এখানে হাল অবস্থান বুঝি শহর বানু বের হলেন দুধের বাজার 6 মাসের শিশু আলী আসগরের জয়নাব বেগমের দিয়ে ইমাম হোসাইনের বোনেরে দিয়ে রে বার হয়ে বাইর যখন হলেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু চক্ষু বন্ধ করে হুকুজু উসুরুজু ইয়াল্লাহ কোন বিপদ আপদ আইলে আল্লাহ শিখিয়ে দিয়ে দান নবী শিখিয়ে দিয়ে তোমার হুকে যাইও উর্মিকে চাইরে মনের কথা আল্লাহর হইও আল্লাহকে বলিও মনের কথাগুলো শেষ পর্যায়ে অসগর বানো বের হওয়ার পরে এদিকে দিক তাকাইতে লাগলেন দেখেন স্বামীর চোখ দিয়ে পানি ভরে ইবের আর ইচ্ছেন নামাটাইল চোখ যেতে বন্ধ বন্ধ লাই দিল 9টা দিকের চাঁদের আলো অনেক দূরে চতুর্দিকে জিত বাহিনী সব দাঁড়িয়ে রইলেন যাইবে গুই বলি বেগুন একজন লাগিয়ে রে থিয়ে লইয়ে এফাগুদি শহর বানগত দেখানা করে চাই না খারবালা গদিয়ন কইলে কুরবে বালা জিয়ান কোরআনা দিছে দলিল ইয়ে এল্লেগরি আতিককে শোক দিতে কারবালা বেশি দূরে ন এনে মঞ্জিলতুন খাসে এনে যাকাত দে খালা বরকা ফরানো একটা মহিলা দেখতেছে কারবালা জারু দিতে লাগলে শহর বানগত দে আজি আসিরে 6 তারিখ হইতে 9 তারিখ হইয়ে খনক মানুষ আর সাহায্য করি বললে মানুষজন খেলো খেয়ে গলইতো না পারে বিরিত না পারে ডাকত ইবে আহা দুধ দিয়ে গেল দেখাতে যার দে ইমে ইমে কানা কানা খান্দারও দেখাতে শহর বানক দে ইয়া উম্মি ওমা তুমি গন ইয়া উম্মি ওমা তুমি গন নামাজের শেষ পর্যায়ে ফিসুদি কিরগিদে দরে ফেললেন দড়ি দেখতে ফেলাইয়ে ফরদাগান উল্লাইয়ের দেখতে জান্নাতুল বকির থেকে মা ফাতেমা চলে আসলো অসগর মানুষ তুই কে বারে গেলা বারে গে দে মা খালিয়া বলেন দি করবা লইব তুই আন তোয়াতে যাইলে খবর গই গো জান্নাতুল বকি তা তো খবর গই গই এই জায়গা তার ফওয়াজে ফরিব এই ফাতরের খনা গুন্ন না একনা লারি দিতে জান্নাতের হুর হলে আমার ছেলের জন্য অপেক্ষা করবে কিন্তু জান দিবে তবু ঈমান দিবে না জান দিবে রক্ত দিবে তবু আমার ছেলে ঈমান দিবে না এজিদের কাছে মাথা নত করবে না আমরা সবাই সেখান থেকে বসে বসে আমার ছেলের জন্য দোয়া করতে থাকবো আমার সাথে যে তোমার দেখা হয়েছে এটা কাউকে আমার ছেলেকে বলিও না হই রাখা দিয়ে রেখে গুই শহর বানো এখান টানি দুঃখে গুই তাহাজ্জুদের নামাজ পড়লেন ফজরের নামাজ আদায় হইয়ে খানা আছে না খানা বিনা আছে না ये 10 তারিখ হই না ফোয়া সুড়ু লসন নাই আর খানা যেতে নাই এস্তন দুটো নাই আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা 6 মাসের শিশু ওবা নূরের বাতি না নজলেন না আর আওলাদ রাসূল সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মাদাদুল্লাহ আলী 41তম আওলাদ রাসূল লাকুটি মঞ্জুতুন বাসিলে তরিবে এসে হল নেই আইনা কারণ আওলাদ রাসূল সৈয়দ মোহাম্মদ তাহের শাহ রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে বেছে নিতে পারবেন আরে আজকে যে রাসূল পাকের আওলাদ ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা 6 মাসের শিশু জ্বলেন না তেরি নসলে পাক মে বাচ্চা বাচ্চা নূর কা তু হে আইনে নূর তেরা সব গরানা নূর কা সদা দুনিয়া साहिब डीप गाड़ी इन्नस फला सा मौजू डाल ओयो गाइते समय लग गई ओया नडाली से कना करी आज
গলা বিজনেরই হলো এটা মাথা যাত তো মাতিলে গলা হয়ে যায় সার তো খাওয়ানো ডায়াবেটিস তো অনার কোনো বিরক্তি লাননি করবা মাম্মা তাআলা হুব্বে আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাসূল আর আওলাদ রাসূলের জালা ভালোবাসি এর মরি যাবে গই দুনিয়ার মানুষ জিয়ারত ন করিলে রহমতের ফেরেশতা দিয়ে কিয়ামত পর্যন্ত আমি রাসূল ওই আশিক রাসূলকে জিয়ারত করাইব जिंदगी एक राह है खागर है एक न एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा साला दुनिया जिंदगी एक राह है खागर है एक न एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा आहा साला दुनिया घर पांचतला बांधो दे ना मरी गल गई बार को मानुष तुम्हारा बार गड़ी दिया बच्चों घर गुने ऐसे खबर नहीं ना खाए ना दाए फिट जलाई जलालू की मेडिया गाड़ी रिक्शा जलाई ठेला गाड़ी टेली लाइटेरे लाइट नगरी बांधो दे ना पांचतला किंतु मरार परे বাইরের মানুষ আপনাকে বের করতে হবে না ঘরের কোন গিরি গুদে বার করে দিও কবে জায়গা বাগ ঘর জায়গা কি গো বাগ ঘর বসো যাও ভাই ইয়ান কই দি এই শেয়ারি বেতিয়ান হদ দে জিন্দেগি এক রাহ का घर है एक न एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा सारा दुनिया তাহলে এর আগে আর আত্মে ঠিক হয়ে যাওয়ার দরকার তাহলে দুনিয়া ঠিক না করি খবর ঠিক করেন না আসল খবরের সম্বল জোগাড় করাটা 6 মাসের শিশু আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা লসর আছে না শেষ পর্যায়ে শহর ভালো ডাক দিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুকে স্বামী একখানা করি এদিকে আসেন একটু এদিকে আসেন এজিদুল্লাহ শত্রুতা তাইলে অনন্য আছে এজিদুল্লাহ শত্রুতা তাইলে আপনার লোক আমার 6 মাসের শিশু দুধের বাজার লো না এই ফুরাত নদীর বাদি ইয়ালে খার কুত্তো এগা ফাইপকি এগা খানা একখানা ইমানের পরীক্ষা করার তারা রাতে একখানা অনের পর একখানা কি দিতে হ ইমানের পরীক্ষা করো দাড়ি টুপি তাইলে হইতো না ইমান নবীর মহব্বত তাইলে আওলাদ রাসূলের মহব্বত তাইলে ফানি দিব দনো জানুদ দিব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু দেরি নগইল শগরবানের কথা শুনে ছেলেকে বুকে নিলেন বুকে নিয়ার পরে দুলদুল গোড়ার মধ্যে উঠলেন দৌড় দিলেন পড়ে খানা ফুরাত নদী যাইরে পৌঁছছে এড়ো 12 বাজার আন্দাজ নোয়াছা না ইমাম হুসাইন নামুন্য দেয় না চোখে দেখি না এই যে খান নেই হঠাৎ করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবী সূরা শেখালা মুস্তাফা ইমাম হুসাইন কদে আমি দয়াল নবীর নাতি ইমাম হুসাইন তারা বিয়া আগরে দিয়ে অবু গিবে না নবীর নাতি জিবেরা আপাদে মস্তক নুরুন নবী কি দিত সুমা দিত ইবেনা কদয় আবার কদি ইবেরে মায়া দেখাইলে এদিকে তো আর মায়া খাই পেলাইব সেরিমিক কে ভাবে এর চিন্তা করার
যার ঈমান আছে আওলাদ রাসূলের ভালোবাসা আছে ঈমানের একটু পরীক্ষা করি তোমাদের হাতে একটু আমার ছেলেকে কি খাওয়াই দাও পানি খাওয়াই দাও একজনের চেহারা একজনে দেখতে লাগলো আহা 7 দিন গিয়ে গই খানা নাই পানি নাই কিছু নাই নবীর আওলাদের দেখকে দে অত জাতটাইয়ে পরিবেশ সমত ওয়ালা আলী ফরেন না ওয়ালা আলী মানে নবীর আহাল নবীর পরিবার ঠিক না যে নবীর পরিবারের নাম ন লইলে যে নবীরে সালাম ন দিলে নামাজ হইব না বুঝে কেন বাড়ি ওয়ালা ওয়ালা আলী নবীর পরিবারের আহাল নবীর আহলে বাইতের নাম ন লইলে নামাজ আর তাইয়ের নাম ন লইলে নামাজ আসসালামু আলাইকা আইয়ুহা নবীরে সালাম ন দিলে নামাজ তো যেই নবীর আওলাদের নাম ন লইলে যেই নবীকে সালাম না দিলে নামাজ হবে না এলে নবীর নাতিয়ে কি কুজুর দে পানি দিবে আল্লাহ ঈমানের পরীক্ষা করত দে আরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তুন্ন মুসলমান কিন্তু এজিদি পানি তো নদীল নদীল উতুর ভারতনুগ্য খরমলা বিন কাহেল ইবের নাম খরমলা বিন এই শয়তানের তিরুগ্য মেরিগে দে সমস্যা খারাপ হওয়া ন ভাই ইন্ডিগো লই ইন্ডি বার হই ইমাম হোসেন গদ্দানাদি লক্ত দে সিরিয়ে রেগে গই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এক কারবালার প্রথম শহীদ দুধের বাচ্চা 6 মাসের শিশু সিরিজ করে লক্ত বার হই দবাই এই সমাজে শিশু আলী আসগরের ইমাম হোসেন খোদা খন ফরিকত ফেলাই দিলে কই লক্ত বার হই দেখুন ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু আতল লেভেলিয়ে ওনার মেডিট হইতো না দে এর দূরে আসমান উজু মেলা মেরকে দেখুন ফেরেশতা এর দুন লইয়ে গই আল্লাহ এ লক্ত আর মেডিট ফেলাইতাম না চাই এ আমার ছেলে দুধের বাচ্চা 6 মাসের শিশু আলী আসগরের এক এক লক্তের ফোঁটার বিনিময়ে আমার আব্বা জানের কোটি কোটি গুনাহগার উম্মতকে আমি জান্নাতে দেব এডো উম্মতুল্লাহ হাজার দাম নবীর উম্মতুল্লাহ এক কদুরা আই গেল গয় ভাই আইত দেড়ে এ দূরত গদুয়ানো ফিসুদি থির মারে দিল দে বারুও হমত হওয়া আরে একাতত ফুয়াদর গিয়ে গোড়ার উদ্দি বই লইয়ে নিজের হাতে হাতে যা ফারিয়ে বেগুন টানি টানি ফেলাইয়ে তাবত হাজির হইয়ে বিবি ফুয়ার ফানিল লাই জীবন তার না খান্দিব জীবনের ফানি একবার রাখাই বেলিয়ে ফুয়ার কোনোদিন ফানিল লাই খাইন্তন দুধর লাই খাইন্তন ফানিল লাই খাইন্তন ফুয়া গছিল সাহাবায়ে কেরাম বেগুন বার হয়ে গেল ওই ফন্দাইজন নবীর আওলাদের ভালোবাসি এরা আইছে দে কোনো বেগুন বার হয়ে গেল গই অবু আমি কোন জায়গায় পৌঁছিলাম কোন জায়গায় চলে আসলাম রাসূলের আওলাদের ভালো না বাসিল দে এলে তীর মারিয়ে শেষ করে দিল দে খন্ডৈক্য মুসলমান নত বুঝিলাম কই রে এ দূরত এক একজন দিল দিয়ে দূর কারবালা এক একজন ফিসে ফিসে ধরে তাব্বাজ হইতে শুরু করি যাই ফন যাইজন বেগুন দিয়ে দু আরে কারবালা দূরি ওয়াজিদ বাহিনী আর কেইও এজিদ বাহিনীরা এদিকে আসো নবীর আওলাদ কেন শেষ করে দিলি 6 মাসের শিশু আলী আসগরের কেমনে এভাবে শেষ করে দিলি কই একবারে ডাকি লইল দেখে দে যুদ্ধ শুরু হয়ে গই গই ইতারা খাড়ার ইতারা মারার ইতারা খাড়ার ইতারা মারার শেষ পর্যায়ে এক একজনের তীর মারি তলোয়ার মারি 50 জন এই আশিক রাসূলকে কারবালার জমিনেতে শাহাদাত করে দিল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নবী পরিবার তাদের 22 জন এখন হইছে 21 জন কোনা দুধের বাচ্চা 6 মাসের শিশু এখন আর কজন আছে 21 জন আছে আই মুলক নিয়ামত থান অনারার উনাই দিতে আজিয়ে নবীর আওলাদের মারিয়ে দিবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হইলে আরা যাইতো অন্য ধর্মের মানুষ হইলে আরা যাইতো যে মানুষ চোখে চাই যায় নবী বংশরে জবাই করে দিয়ে দে চাই চাই এর জবাই করে দিয়ে দে নামাজ নপড়িগে না
কখনা আজান একামত সিজদা নামাজ দাড়ি টুপি সব ছিল হেসে হেসে নবীর আওলাদকে শহীদ করে দিল উচ্চ স্বরে বলুন নাউজুবিল্লাহ শেষ পর্যায়ে আমার রাসূলের আওলাদ থেকে একজন বের হতে লাগলো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা ইজাজত দেন না বলবেন না কারণ যেখানে 6 মাসের শিশু আলী আসগরকে শহীদ করে দিল আমরা আর বাড়িতে ফিরে যেতে চাই না এরকম গইতে 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 তাবুত নিয়ে যার গইতে হড়ে কারবালা হড়ে ময়দানত যাইতে যাইতে তাবু কাই লই গই এবেলা আছে এখন শহর বানু স্ত্রী জয়নাব বেগম বড় বোন সকিনা খাতু ইমাম হুসাইনের মেয়ে আর অসুস্থ ছেলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু জয়নুল হনা জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু আছে বাদ বাকি বিয়া কোন কিয়ে গই শহীদ হয়ে গই এখন আর একজন এসে ইবহনি বলি ইমাম হাসান বড় ভাইয়ের ফুয়া ইমাম হাসান রাদিয়াল্লাহর বড় বেটা ইমাম কাসেম রাদিয়াল্লাহু আজির হইয়ে অসাসা তাবুত শেষ হয়ে গই ফুরাইন্যা আজিল বিয়া কোন লাশ হয়ে গই আমি আর বসে থাকবো না আমাকে ইজাজত দেন আমি কারবালার মধ্যে শহীদ হয়ে যাব ইমাম হোসেন বাইফুত বলো ও বাতিজা বলে জড়িয়ে ধরলো বাইফুত তুমি কোটে যাইতে লাগো তুমি কোটে যেতে লাগো তোমার বাপ বললো আনলো ওয়াদা করগি দে তুমি কাছে মানলো আমার মেয়ে সকিনের সাথে আগাম শাদী হবে বিবাহ হইব বলি আর বাইরের লোকে কি করগি ওয়াদা করগি তুমি গেল গই তো আর মাই ফবা একাল হয়ে যাবে গই আরে দুনিয়ার মানুষ কত কঠিন একটা কারবালা ইসলামের ইতিহাসের মধ্যে হয়ে গেল একটু দেখেন ভাইয়েরা ইমাম কাসেম ও চাচা সিবি ধরিল লাকিন নবারি সিবি ধরিল কেয়া তার আব্বা কইয়ে ধর অনার কোনো বিপদ আইলে মুসিবত আইলে কষ্ট আইলে আর ডাকত থাকতে কইয়ে খাঁচে থাকতে কইয়ে তুই একবারে জটিল হইলে ক্যাং করতে কই আর গলা কুকে জিনিস বাঁধি দিয়ে কারণ যদি মৃত্যু দুজনের একসঙ্গে আইয়ে ইবে কুলিয়ে চাইতে হইয়ে এখন তো দেখ অনার হয়েছে থইলে এখন জিনিস ইবে কুলিবে ট্যাগ ওই গে গই ইমাম কাসেম ইমাম হাসান রাদিয়াল্লাহর বেটা ইমাম কাসেম গলাত তুনতা জিনি ইবে কুলিয়ের ফরের ফরিয়ের দেখে দে তাজিমু ইনদা যিকরিহি ও ভাই ইমাম হুসাইন আর ছেলের লাগাবত না আর ছেলের জান কুরবান দিয়ে রইলো অনে ভাই ইমাম হুসাইনের আমি হাসান রক্ষা করতে চাই অসাজা দরিনা লাইকো আগার কুরবানি হইবে আর বাপে নির্দেশ দিকে তৈলি বসারে দিয়া পড়ে দিবে লইয়ে এখন আর বাকি আছে যে পুরুষের মধ্যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু ইমাম হোসেনের বড় বেটা আলী আকবর আর জয়নুল আবেদিন পুরুষ কজন হনা মহিলা হনা তিনজন আইয়ুন বাইউল মুরব্বিউল জাজে দূর মতান্তরে আরো জাতাই তারিবা আলাদা শব্দ এখন আই জিয়ান হইদের আলী আকবর আইছে আলী আকবর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় বেটা আলী আকবর যার চেহারা মোবারক ডাইরেক্ট দয়াল নবীর চেহারা মোবারকের মতো ছিল এবার মক্কা মদিনা তাড়িলে মানুষ মনে করতে তো নূরুন নবী আইয়ের ইয়াল্লাই বের হইতো তো শেকেল মুস্তাফা আকবর সে নওজওয়ান নবী জখম চুর চুর हम शक्ल मुस्तफा है हम शक्ल मुस्तफा हो हमारा सलाम सुल्तान करबला को जनान मुस्तफा को
আল্লাহ আর কবুল করুক আমিন যতক্ষণ বইয়ের উন্নয়ন আপনারা যতক্ষণ শুনেছেন এতক্ষণ জীবনের গুনাহ মাপ কিয়ামতের দিন সূর্য কাছে চলে আসবে থামার মতো কিয়ামতের ময়দান হবে এই টাইমের মধ্যে আওলাদ রাসূলের পাশে থাকতে পারবেন শুধু এই ভালোবাসার কারণে কানা বইয়ন ইয়া নাই মুদান মারে দি এখন আলী আকবর কজন কইলাম তিনজন পুরুষ কজন এটা তো আলী আকবর বড় বেটা জিবের হইতো শেকেলে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবে সূরত আর রাসূলুর দিকে আছে অফুত তোয়ারে সাইলে আর নানার কথা কি হইতো তোয়ারে সাইলে আর নবীরে সাইফান লাগতো এখন তুই যদি করবলা জগ হই দয় তুই যদি এটা শহীদ হয়ে যাও খারে দিয়ে সময় কাটাইম খারে চাই নানার কথা খেয়াল করি গো আব্বা যেটা আমার ছোট ভাই 6 মাসের শিশু আলী আসগর চলে গেল আমি টাকার প্রয়োজন নাই গোটা তাবু খালি হয়ে গেল গোটা তাবুটা খালি হয়ে গেল আমাকে বিদায় দেন হইয়ে রে গোড়া তুলে দিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু ফিডোতাত বলে দিল ফুত নয়নের দম দিফিলে দে তোরার মদিনাবাসী ফেলে মক্কাবাসী ফেলে কলজা টুরা ভাইয়ে ভাঙ করতো সোমা দিতে দিতে ঠেঙে সেট তুলি ফেলে তো দে এলে নিয়ামত আজি কারবালা দিফেলে দো ফুত যা আল্লাহ শরত আব্বা চিন্তা নগরি গো আই যদি ফরিজে গই দই কারবালা আই ডাক দিলে কানা ইস্যু আর কানা বুগল লইলা হাতে কানা শান্তি লাগিব উচ্চস্বর সুবহানাল্লাহ আমাকে বুকে নিলে একটু কি লাগবে আই ডাক দিলে কানা ইস্যু আরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু জোগর বানি জারে দিয়ে ছেলে আলী আকবর যাতে বিদায়ীদের শেখেলে মুস্তাফারে যাইতে যাইতে দেখে দেখ কারবালার ময়দানে যখন দাঁড়াইলেন এক একজন দুরুদ্দ ভাই এজিদ বাহিনী দাইজার মধ্যে নুরুন নবী আই গিয়ে নুরুন নবী চলে যাচ্ছেন পালিয়ে যাচ্ছেন এক একজন নুরুন নবী আই গিয়ে ইমাম আলী আকবর হাত তুলে বলতেছেন আমি রাসূল পাক নয় রাসূলের আমিও নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পুরো বেটা পালাতে হবে না আর পালাইলেও কোন আমি এই কারবালা ছেড়ে যাব না গোটা পরিবারটা আমার শহীদ হয়ে গেছে আরে আর মায়া দেখানোর কোনো প্রয়োজন নেই এদিকে আয় গো এর ইতরা কত হইবে তো নবীন নাতি দেন ইমাম হুসাইনের বেটা সল কাছে যায় তলোয়ার বার করে দিয়ে কারণ ফিডের মধ্যে ইমাম হুসাইন আটকা বুলে দিল একখান আলীর বল নইছে মারে মা খোসু গাড়নি গাড়তে এজি ডলারে খাইতে মোটামুটি বিজে বেরিয়ে আর কোন সগ ফন্ন দেখি বার গিয়ে দাইরে মনই তো কারবালা শেষে গিয়ে গুই এ দু গাড়ি বের করে ফেলে ইমাম হুসাইন এই আলী আকবর ব্যাগ যেতে দাই গিয়ে গুই আর কি দিব আলী আকবর আবার তাবুতায় গিয়ে তাবুতে চলে আসলেন আয় আব্বা জান এজিদকে তো জাহান্নামে ফাটিয়েছি এজিদ বাহিনী আর বাদ বাকি যেগুলো আছে ফাঁদ দর্গে গই পাহাড়ে চলে গেছে তাই ইয়াল্লা আয় কি দে আব্বা জান এক গ্লাস যদি পানি পাইতাম এই 22000 এগুনেরা আই বেগুনের তলোয়ার আঘাত লই ফেলে দিতাম আয় এক গ্লাস পানি বেনে এই 22000 এজিদ বেগুনের তলোয়ার আঘাত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু ছেলেরে বুগুত বাড়াই লেখকে অভূত ফানির কথা হলি না আবার তো পুরান কথা তুলে দিলি এ ফানির লাই বলি তোর ছোট ভাই দুধের বাসা আলী আসগর দুনিয়া তুন গেই বুঝে না অভূত ফানি কটে ভাইম আবাদত একখানা যদি নবীর খোঁজ বলো তো মনে কারণ জিব্বে ইয়ান তোর নানা জানে সুমা দিয়ে ইয়ান লো বাজিয়ের একখানা লষ্টা নির্ধারণী স উচ্চস্বরে সুবহানাল্লাহ আজ জিব্বে তুনি কিনি তোর নানা জানা আর সুমা দিয়ে দে এটা নুরুন নবীর লস আছে ই তুনি কিনি লল নির্ধারণী স আলী আকবর রাদিয়াল্লাহু ই তুনি কিনি লষ্টা নিলই
গাত একখানা কি এসে শক্তি এসে আবার দৌড় দিয়ে কারবালা দৌড় দিলেন এজিদ বাহিনীল আইয়ো 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 ইতরাগদার খ্যাং গরিগুম এক একজন খাসাইয়ের জিবে ইরিবে তলোয়ার জারগুই জিবে ইরিবে তলোয়ার জারগুই জিবে ইরিবে তলোয়ার জারগুই তেরাগদ মুসিবত জানা ভরে গেলাম গই ইবের মারণ তখন সম্ভব মারা অসম্ভব শেষ পর্যায়ে নতুন কৌশল অবলম্বন করলেন এজিদ বাহিনী বৃষ্টির মতো তীর মারা শুরু করলো কারণ 8টা গণ্য এখন মার দেখি উগ্র দুয়ানো প্রায় 70-80 তীর আলী আকবর রাদিয়াল্লাহু শরীরের থেকে এদুর তুন গোরাত তুন কি গোরাত থেকে ফরে গেলেন ফরিজের থেকে বড় গরু ডাক মারলো ও আব্বাজান আমি গোরাত থেকে পড়ে গেছি তাবুত খবর গিয়া ভাই দুধ দিয়ে ফোয়ারে বুগুল লইলে ও আলী আকবর এ দুয়া মানুষ শহীদ হই নাই কারবালাতে হরণ গলই তুই আকবর আল্লাহ আগে দে তো সেরা ইয়া না নাজাত শেখেল মুস্তাফা দেই আলী আকবর দুনিয়াতুল জারগুই শহীদ হয়ে যাচ্ছেন উনি জবানে বলতেছেন আব্বাজান আমি দেখতেছি আমাদের কাফেলা যত মানুষ মারা গেল শহীদ হলো সবাই দেখতেছি নানা জানের সঙ্গে জান্নাতে হাঁটতেছে কেন আলী আকবরের সুসংবাদ আয় আব্বাজান আরা যেগুন শহীদ গিয়ে গুই ব্যাগুন হলো আয় দেখি দে নানা জানার লোক ইয়া আল্লাহর জান্নাত হাঁটাহাঁটি করতে যান আপনিও তাড়াতাড়ি চলে আসিয়া সুবহানাল্লাহ বিদায় দি দূর তাই গিয়ে আবার তাবুত আয়ের বইনেরে ডাকে মোর স্ত্রী ডাকে সকিনারে ডাকে আহা উনার মেয়েকে ডাকলেন ওজি অবৈন ও স্ত্রী এজিদ বাহিনী কোন নাফরমান উঁচু কুলডন নিয়ে এখন আয় কারবালা যদি আমি ইমাম হোসেন যদি শহীদ হয়ে যাই তোমার শরীরতে এজিদল আদ দিবনি কোন ডরাই দে কারণ উনা আওলাদ রাসূলের মাইফল কারণ তোমার শরীরে তার দিলে মান সম্মান রাজীবনের ইতিহাসত ক্ষতি হয়ে যাবে গুই এলে হইতে জয়নাব বেগমে বইনে কর দে অবাই গ্যারান্টি ল তুই এই চিন্তা করি কারবালা না যাইও আলহামদুলিল্লাহিল্লাযী আকরামনা বি মুহাম্মাদান ওয়া তাখারনা তাতহীরা নবীর পরিবারের আল্লাহ পবিত্র হইয়ে কিয়ামত পর্যন্ত আমরা পবিত্র থাকব সুবহানাল্লাহ তুই না আল্লাহ নিশ্চিত হ আর আল্লাহ যেতে পবিত্র হইয়ে কেউ অবিপবিত্র গরিবের সুযোগ নাই কেউ শরীরে তাপ দিবে সুযোগ ইমাম হোসেন শান্তি ভাই না অসুস্থ সুয়াস্তু নুডিন না পারতি বাবা এসো না খুব কষ্ট করিয়ে উঠতে বাপে দড়ি তুললে আব্বাজান আমি আর মদিনাতে ফিরে যাব না আর গোড়াতে এনে তুলি দো আর এই তারা তীর মারে মারি ফেল আমিও শহীদ হয়ে যাই ইমাম হোসেন রাদিয়াল্লাহু সগর বানি জারে দিল ও তুই যদি জগই দো ইয়ান নবী পরিবার তাওলাদ রাসূল তার কেউ দেখতো না আয় বাপের বুগত বাজো আর আব্বার বুগত বাজাইয়ে রে নবুয়তর খুশবু ঢুকাইল তোমার আয় বুগত বাজাই নবুয়তর খুশবু ঢুকাইর রাসূলের বেলায়েতের খুশবু কিয়ার বুগত বাজো কুল হুয়াল্লাহ ফরি ফু মাইলো দরুদ শরীফ ফরি ফু মাইলো অফু তাই দোয়া করির কিয়ামত পর্যন্ত আওলাদ রাসূলের বংশ জারি থাকবে তুমি জয়নুল আবদিনের বংশ দিয়ে কিয়ামত পর্যন্ত আওলাদ রাসূল জারি থাকবে তুই জয়নুল আবদিনের তোমার দুনিয়ায় মাইতে চাইবো কিন্তু কেউ মারে ইয়ে নাই বাপে দোয়া করে দিকে তোর কারবালা যা হইতো না পৃথিবীর জমিনত উগ্র মানুষ আর বয়স নো আসে দে কিবা হাসে নাই বউ হাসাইতে চাইয়ে ফুয়াইয়ে নাতিয়ে ফতিয়ে মদিনা যাইয়ে হাসাইতে চাইয়ে হাসাই না পারে কত কেমনে হাসতে পারি কত আমার হাসার যদি খেয়াল হয় এর আগে কারবালার জমিনের মৃত্যুর কথা খেয়াল হয়ে যায় আরে নসিব
জয়নুল আবদিনের ইমাম হোসেন রাদিয়াল্লাহু শিখিয়ে দে অফুত এটা কারবালা যা ঘটনা দেখিবি এগুন ব্যাকুল যায় মদিনা পৌঁছিলে নানা জানের রওজার ভিতরে ঢুকিয়ে রে সমস্ত ঘটনাগুলো নানা জানকে বলে দিবে দায়িত্ব দি হায় 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 ইমাম হুসাইন রাদিয়াল্লাহু হযরত আলী রাদিয়াল্লাহর যুগবইবে ভিদিল সাইফুল্লাহ আল্লাহ তলোয়ারি এনাত লইয়ে জয়নাব বেগম তলোয়ারি লই বার হইয়ে মতান্তরে ইয়েনের ওজন আছিল বলে 27 কেজির উপর ইয়েনের দুই মুখ আছে হম দুই মুখ সাইফুল্লাহ আল্লাহ তলোয়ার আছে তাই জয়নাব বেগমের অদ্দবন তুই কে বার হইও ওদের বিয়া গুণের তুই লাগাম ধরাই দিও এখন তোমার লাগাম ধরানোর মতো কেউ আয় বড় বোন হিসেবে আয় আয়ের তোমার লাগাম ধরাই দিলাম ইমাম হুসাইন দুধ দিয়ে হড়া কারবালাত খানা আখের কারবালাত গিয়ে এজিদ যেগুন ফুরত নদীতে আছিল এগুনো হড়ায় গিয়ে এই যে খানা কারবালাত আয় গিয়ে লাশকে লাশ পড়িল ইয়ে নবী পরিবারের ভালোবাসে রে কোনো লাশ পড়িল ইয়ে এজিদের লাশও এজিদ বাহিনীর লাশও পরে রইলেন ইমাম হুসাইন ডাংমাইল এর সেনাপ্রধান হন এই যুদ্ধ পরিচালনা করেন সেনাপ্রধান ওই গুড়ি গাড়ি ফেল যখন খুরবিনে জিবে ফল যাইছি ইবে ইবে অদজুর আই কত তইলে বেগুন খাসা আইজো ইমাম হোসেন রাদিয়াল্লাহু সবাইকে বলতেন একটু কাছে আসো ইতার আইছে আয়ের গদ্দে যুদ্ধ হই গই এখন নতুন বাবা আর যুদ্ধ কি হইব দে শুরু হইব দে আইন ইমাম হোসেন রাসূলের নাতি যুদ্ধ আর শুরু হইতো দে এখন এক্সট্রা হই দে তখন হই দেখুন তো ওকে ইমানের পরীক্ষা চলো ইমানের পরীক্ষা কি ইমানের পরীক্ষাই দেয় এই মুহূর্ত যে ব্যক্তি এজিদের দল সারি হাত দলত ঢুকি যাবে হইতে বিয়াস্তি